টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে বাংলাদেশ সময় সকাল 7টায় মাঠে নামছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপের পরিচিত মুখদের নিয়ে নিজেদের অভিযান শুরু করবে লিওনেল স্ক্যালোনির দল। তাদের প্রথম প্রতিপক্ষ আলজেরিয়া। তারা প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে থাকায় আত্মবিশ্বাসী অবস্থায় রয়েছে। কানসাস সিটিতে অনুষ্ঠিতব্য ম্যাচে সবচেয়ে বেশি নজর থাকবে অধিনায়ক লিওনেল মেসির দিকে। 38 বছর বয়সী এই ফরোয়ার্ড খেলতে যাচ্ছেন নিজের রেকর্ড 6ষ্ঠ বিশ্বকাপ। গত সপ্তাহে মেসি বলেন, আমি খুবই আনন্দিত, প্রতিটি মুহূর্ত উপভোগ করছি এবং আগের মতোই রোমাঞ্চ অনুভব করছি। তবে ম্যাচের আগে কিছুটা দুশ্চিন্তায় রয়েছে আর্জেন্টিনার শিবির। হন্ডুরাসের বিপক্ষে 2-0 গোলের জয়ের ম্যাচে চোট পান লেফট ব্যাক নিকোলাস তালিয়াফিকো। ফলে আইসল্যান্ডের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচে সেন্টার ব্যাক ফাকুন্দো মেডিনাকে ওই পজিশনে খেলাতে হয়। অন্যদিকে অ্যাস্টন ভিলার হয়ে ইউরোপা লিগের ফাইনালের আগে আঙুলে চোট পাওয়া গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস পুরোপুরি সেরে উঠেছেন। আলজেরিয়ার বিপক্ষে শুরুর একাদশে থাকার সম্ভাবনাই বেশি তার। তালিয়াফিকোকে ফিট থাকলে কাতার বিশ্বকাপ জয়ী দলের 11 জন খেলোয়াড়কেই একাদশে দেখা যেতে পারে। স্ক্যালোনি অভিজ্ঞদের ওপরই আস্থা রাখছেন। তৃতীয় টানা 2 বিশ্বকাপ জয়ের লক্ষ্য এখন আর্জেন্টিনার সামনে। তবে 4 বছর আগের সৌদি আরবের বিপক্ষে অঘটনের স্মৃতি এখনও তাজা। বিশ্বকাপের প্রথম ম্যাচেই হার দিয়ে শুরু করেছিলেন আর্জেন্টিনা। সেই ধরনের চমকই এবার দেখাতে চায় আলজেরিয়া। মারাদোনার আত্মবিশ্বাস। গ্রুপ জেতে ফেভারিট হিসেবে মাঠে নামছে আর্জেন্টিনা। তবে তাদের বিপক্ষে ভালো ফল করতে পারলে শেষ 16তে যাওয়ার লড়াইয়ে বড় সুবিধা পাবে আলজেরিয়া। একই গ্রুপে তাদের অন্য প্রতিপক্ষ অস্ট্রিয়া ও জর্ডান। আলজেরিয়ার বর্তমানে 4 ম্যাচ অপরাজিত। এই সময়ে তারা 2 বারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ের সঙ্গে ড্র করেছে এবং নেদারল্যান্ডসকে হারিয়েছে 1-0 গোলে। সম্প্রতি কোচ ভ্লাদিমির পেতকোভিচের চুক্তিও 2028 সাল পর্যন্ত বাড়ানো হয়েছে। দলের ফরোয়ার্ড আনিসাস মুসা ও আমিন গুইরি শেষ 2 ম্যাচ মিলিয়ে করেছেন 4 গোল। সর্বশেষ প্রীতি ম্যাচে বলিভিয়াকে 4-0 গোলে উড়িয়ে দেয় আফ্রিকার দলটি। 2025 সালের সেপ্টেম্বরে ইকুয়েডরের কাছে হারার পর টানা 7 ম্যাচ জিতেছে আর্জেন্টিনা। তাই আত্মবিশ্বাসে ভরপুর মেসিরাও। মেসির ভাষায়, প্রতিপক্ষের জন্য আর্জেন্টিনার মুখোমুখি হওয়া খুব কঠিন হবে, কারণ আমরা খুব শক্তিশালী এবং ঐক্যবদ্ধ একটি দল।